হাই গাইস, তোমরা অনেকেই কে-পপ আইডল হতে চাও, কিন্তু ব্যস্ততার কারণে আমি তোমাদেরকে বেশি লং ভিডিও দিতে পারি না। কে-পপ আইডল হতে গেলে তোমাদেরকে কি কি করতে হবে তার জন্য আমি এক্সপার্ট এনেছি। প্রথমত তোমাদেরকে অডিশনে পাস করতে হবে। কে-পপ কোম্পানিতে প্রথমে একটি অডিশন নেওয়া হয়, সেটি অনলাইন কিংবা সরাসরি। অডিশনে সাধারণত নাচ, গান এবং কোরিয়ান ভাষায় কিছু কথোপকথন করতে হয়। বিশেষ করে বাইরের দেশের লোক হলে তাকে তো অবশ্যই কোরিয়ান ভাষা শিখতে হবে, কেননা প্রত্যেকটা কে-পপ কোম্পানি চায় তাদের আর্টিস্টগুলো কোরিয়ান ভাষায় দক্ষ হোক। 2 নম্বরে হলো ট্রেনি জীবন। অডিশনে সফল হলে তোমাকে ট্রেনি হিসেবে নির্বাচিত করা হবে। এই ট্রেনি জীবন হতে পারে কয়েক মাস কিংবা কয়েক বছরের। নাচ, গান, অভিনয় এবং মিডিয়া ম্যানেজমেন্টের উপর দীর্ঘ সময় ধরে তোমাকে ট্রেনি হিসেবে রাখা হবে। 3 নম্বরে হলো কন্ট্রাক্ট সাইনিং। এখানে তোমার কোম্পানির সাথে চুক্তি করতে হবে, যে চুক্তিনামাতে থাকবে কঠোর কঠোর নির্দেশনা। চুক্তিটি এমনও হতে পারে যে তোমাকে 20 বছর অবধি রাখা হবে। তবে সাধারণত কে-পপ আইডলদেরকে 7 থেকে 10 বছরের সময় দেওয়া হয়, বাট কোম্পানি যদি চায় 20 বছর, তাহলে তোমাকে সেটাতেই সাইন করতে হবে। 4 নম্বরে হচ্ছে ভাষা শেখা। কোরিয়ান ভাষা তো তোমাকে বাধ্যতামূলক শিখতে হবে, কারণ কোরিয়াতে কোরিয়ান ভাষাই হচ্ছে মূল ভাষা। 5 নম্বরে রয়েছে পিক এবং সোশ্যাল মিডিয়া। তুমি ট্রেনিংয়ে থাকা অবস্থায় নিজের পিক অন্য কারোর সাথে শেয়ার করতে পারবে না, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তুমি তোমার ট্রেনিং জীবন প্রকাশ করতে পারবে না। 6 নম্বরে রয়েছে ব্যক্তিগত জীবন। কে-পপ কোম্পানিরা তাদের আইডলদের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি সিরিয়াস, বিশেষ করে ডেটিং কিংবা নিজের খুব বেশি ব্যক্তিগত কোনো কিছু। তাই নিজের ব্যক্তিগত সব কিছু নিজের ফ্যান বেসদের কাছে শেয়ার করা যাবে না। 7 নম্বরে রয়েছে অন্য কাজের সুযোগ সীমিত। আইডলরা শুধুমাত্র কোম্পানির অনুমতি দেওয়া কাজই করতে পারবে, তার বাইরে তারা অন্য কোনো কাজ করতে পারবে না, যেমন মিডিয়াতে কাজ করা ব্যতীত শিক্ষা নিতে পারবে না। তাই আমি তোমাদেরকে বলবো, তোমরা যদি আইডল হতে চাও তাহলে তোমরা শিক্ষা শেষ করে নাও। তুমি যদি কে-পপ আইডল হতে চাও তাহলে এই নিয়মগুলো তোমার মেনে চলতে হবে। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও।